হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লুসিড ইন্টারভেল বিডি। আজকে আমরা হসপিটালে ব্যবহৃত বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার ওয়ানে যেটা হচ্ছে সিগমোমিনোমিটার। এটার সাহায্যে সাধারণত পেশেন্টের ব্লাড প্রেশার পরিমাপ করা হয়। নাম্বার টুতে হচ্ছে ক্যানুলা। ক্যানুলার সাহায্যে সাধারণত ইন্টারভেনাসলি আমরা ড্রাগ দিয়ে থাকি, তারপর হচ্ছে ইন্টারভেনাসলি ফ্লুইড দিয়ে থাকি। নাম্বার থ্রি হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের সাহায্যে আমরা অ্যাপেক্স বিট, লাংয়ের কোনো অ্যাবনর্মাল সাউন্ড যেমন রঙ্কাই, ক্রেপিটেশন এগুলো আছে কিনা দেখি। তারপর হচ্ছে রেনাল ব্রুই, হেপাটিক ব্রুই, স্প্লেনিক রাব, তারপর হচ্ছে বাউল সাউন্ড, এগুলো দেখা হয় স্টেথোস্কোপের সাহায্যে। নাম্বার ফোর হচ্ছে গ্লুকোমিটার। গ্লুকোমিটারের সাহায্যে আমরা ব্লাডের গ্লুকোজের পরিমাপ নির্ণয় করি। সাধারণত বলা যেতে পারে ডায়াবেটিস নির্ণয় করি। যখন গ্লুকোজের পরিমাণটা ব্লাডে বেড়ে যায় এটাকে বলা হয় হাইপারগ্লাইসিমিয়া, আর যখন কমে যায় এটাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। নাম্বার ফাইভ হচ্ছে ব্লাড প্রেশার মনিটর। এটার মাধ্যমে অটোমেটিকলি মেশিনের সাহায্যে ব্লাড প্রেশারটাকে মনিটর করা হয়। নাম্বার সিক্স হচ্ছে ব্লাড ব্যাগ। ব্লাড ব্যাগের সাহায্যে আমরা প্রথমত ব্লাড কালেকশন করি, তারপর হচ্ছে ব্লাডটাকে স্টোর করি, আর হচ্ছে ব্লাডটাকে ট্রান্সপোর্ট করি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই। নাম্বার সেভেন হচ্ছে নর্মাল স্যালাইন। হসপিটালে যেসব ফ্লুইড ইউজ করা হয় অথবা স্যালাইন ইউজ করা হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে নর্মাল স্যালাইন। সাধারণত পেশেন্ট যখন ডিহাইড্রেটেড থাকে, অনেক ভমিটিং হলো, তারপর হচ্ছে অনেক ফ্লুইড লস হলো, ব্লাড লস হলো, তখন এটা দেওয়া হয়। আবার যখন সার্জারি করা হয় তখন সার্জিক্যাল সাইটটাকে এটার মাধ্যমে ওয়াশ করা হয়। নাম্বার এইট হচ্ছে ইনফিউশন সেট। ইনফিউশন সেটের মাধ্যমে সাধারণত নন বায়োলজিক্যাল সাবস্টেন্স যেমন মেডিসিন, ফ্লুইড এগুলো সাধারণত পেশেন্টকে ইন্টারভেনাসলি দেওয়া হয়। তারপর হচ্ছে নাম্বার নাইন ট্রান্সফিউশন সেট। ট্রান্সফিউশন সেটের মাধ্যমে বায়োলজিক্যাল প্রোডাক্ট দেওয়া হয়, যেমন ব্লাড, কমপ্লিট ব্লাড প্রোডাক্ট। তারপর হচ্ছে ব্লাডের পার্টিকেলগুলো দেওয়া হয়, রেড ব্লাড সেল, প্লাজমা, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট এগুলো দেওয়া হয়। নাম্বার টেন হচ্ছে ফার্স্ট এইড কিট। সাধারণত মাইনর কোনো ইনজুরি যেমন কোনো স্থান কেটে গেলে অথবা জায়গাটা পুড়ে গেলে ওই সময় ফার্স্ট এড কিটের মাধ্যমে প্রাইমারি একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। তারপর হচ্ছে নাম্বার 11 হচ্ছে প্লাস্টার। এই প্লাস্টারের মাধ্যমে শরীরে কোথাও মাইনর কোনো ইনজুরি হলে এটা দিয়ে প্লাস্টার করা হয়। নাম্বার 12 হচ্ছে স্কালপেল, যেটাকে বিপি নাইফ বা বার্ক পার্কার নাইফও বলা হয়। এটার মাধ্যমে সাধারণত অপারেশন করার সময় স্কিন ইনসিশন দেওয়া হয়, তারপরে টিস্যু ডিসেকশন করা হয়, আবার যে কোনো অ্যাবসেস ড্রেন করার সময় এটা দিয়ে ইনসিশন দেওয়া হয়। নাম্বার 13 হচ্ছে সার্জিক্যাল সিজার। এটার সাহায্যে সাধারণত বেন্ডিজ কাটা হয়, আবার টিস্যুও কাটা হয়। নাম্বার 14 হচ্ছে রোল ব্যান্ডেজ। রোল ব্যান্ডেজটা সাধারণত ড্রেসিংয়ের সময় ইউজ করা হয়, আবার ড্রেসিংটাকে সিকিউর করার কাজেও ব্যবহার করা হয়। নাম্বার 15 হচ্ছে হুইল চেয়ার। পেশেন্ট যখন হাঁটতে না পারে অথবা পায়ের কোনো সার্জারির পর এটার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। নাম্বার 16 হচ্ছে ওয়াকার। এটার সাহায্য পেশেন্ট যখন হাঁটতে না পারে অথবা লেগের ইনজুরি হয় অথবা কোনো লেগের সার্জারি হয় তখন পেশেন্ট যেন তাড়াতাড়ি হাঁটতে পারে এজন্য এটার মাধ্যমে সাহায্য করা হয়। নাম্বার 16 হচ্ছে নেবুলাইজার। পেশেন্টের লাঙে যদি কোনো সমস্যা থাকে যেমন অ্যাজমা, সিওপিডি, তখন সাধারণত নেবুলাইজারের সাহায্যে পেশেন্টকে ড্রাগ দেওয়া হয়। এখানে কি হয়, প্রথমেই লিকুইড ড্রাগটাকে একটা ফাইন মিস্টে পরিণত করা হয়, গ্যাসিয়াস ফর্মে পরিণত করা হয়, তারপর এটা সহজেই লাঙে অ্যাবজর্ব হয়। নাম্বার 17 হচ্ছে ইনহেলার। ইনহেলারের সাহায্যে গ্যাসিয়াস ফর্মে ড্রাগ নেওয়া হয়। যাদের অ্যাজমা, সিপিডি আছে তারা বেশিরভাগই এটার মাধ্যমে ড্রাগ নিয়ে থাকে। নাম্বার 18 হচ্ছে এলবো স্লিং। এটার মাধ্যমে সাধারণত ইনজুর্ড পার্টকে ইমোবিলাইজ করা হয়, ফলে তাড়াতাড়ি হিলিং হয়, আবার পেইনটাও রিলিফ হয়। নাম্বার 19 হচ্ছে সিরিঞ্জ। অনেক ধরনের সিরিঞ্জ রয়েছে, এক এক সিরিঞ্জের এক এক রকম ব্যবহার। সবচেয়ে ছোট যে সিরিঞ্জ 1 ml এর, এটার সাহায্যে সাধারণত ইনসুলিন দেওয়া হয়। তারপর এর চেয়ে বড় আছে 2 ml, 3 ml, 5 ml, এগুলোর সাহায্যে ইন্ট্রামাসকুলারলি ভ্যাকসিন দেওয়া হয়। তাছাড়া আরও বড় ধরনের সিরিঞ্জ রয়েছে 10 ml, 20 ml, 30 ml, 50 ml। 50 ml সিরিঞ্জের সাহায্যে সাধারণত যারা ওরালি খেতে পারে না তাদেরকে ফিডিং করানো হয়। আবার কেউ যদি কোনো পয়জনাস সাবস্টেন্স খেয়ে ফেলে তাহলে ওটার মাধ্যমে অ্যাসপিরেশন করা হয়, স্টোমাক সাকশন দেওয়া হয়। নাম্বার 20 হচ্ছে সুচার।
সুচারের সাহায্যে সাধারণত স্টিচ দেওয়া হয়, সার্জারির পর স্কিন লেয়ারগুলোকে ক্লোজ করা হয়। নাম্বার 21 হচ্ছে সার্জিক্যাল ট্যাপ। এটার সাহায্যে ব্যান্ডেজ, গজ পিস এগুলোকে অ্যাটাচ করা হয়। 22 হচ্ছে মাইক্রোস্কোপ। এটার সাহায্যে ছোট কোনো বস্তুকে ম্যাগনিফাই করে বড় করে দেখা হয়। নাম্বার 23 হচ্ছে ক্রাচ। এটার সাহায্যে সাধারণত যারা হাঁটতে পারে না অথবা পায়ে কোনো ইনজুরি হলে অথবা কোনো সার্জারি হলে তখন এটার মাধ্যমে হাঁটা হয়। নাম্বার 24 হচ্ছে অ্যান্টিসেপটিক। অনেক ধরনের অ্যান্টিসেপটিক রয়েছে, যেমন ক্লোরহেক্সিডিন, পভিডন আয়োডিন, অ্যালকোহল। যেকোনো সার্জারি করার আগে অ্যান্টিসেপটিক দিয়ে সার্জিক্যাল সাইটটাকে টয়লেটিং করা হয়। নাম্বার 25 হচ্ছে সার্জিক্যাল গ্লাভস। এটা পরার উদ্দেশ্য হচ্ছে ডাক্তারের হাত থেকে যেন কোনো ধরনের জীবাণু পেশেন্টের গায়ে না ছড়ায় অথবা পেশেন্টের শরীরে কোনো জীবাণু যেন ডাক্তারের সংস্পর্শে না আসে। নাম্বার 26 হচ্ছে সার্জিক্যাল মাস্ক। আমাদের কোফিং, স্নিজিংয়ের যে ড্রপলেট, ওইটাতে অনেক ধরনের জীবাণু থাকে এবং এগুলো যেন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে না ছড়ায়, এই জন্য এটাকে ব্লক করা হচ্ছে সার্জিক্যাল মাস্ক। নাম্বার 27 হচ্ছে অটোস্কোপ। এটা সাধারণত ইএনটিতে ব্যবহার করা হয়। এটার সাহায্যে কানের কোথাও কোনো সমস্যা থাকলে এবং টিম্পানি মেমব্রেন রাপচার হয়ে গেলে কোনো ধরনের ডিসচার্জ বের হলে ওটার মাধ্যমে কানের ভিতরটাকে দেখা হয়। 28 হচ্ছে ব্রেস। এটার সাহায্যে দাঁতে যদি ক্রাউডিং থাকে অথবা মিস অ্যালাইনমেন্ট থাকে এটাকে ঠিক করার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 29 হচ্ছে স্নেলেন চার্ট। এটা সাধারণত আই স্পেশালিস্টদের কাছে থাকে এবং ওনারা এটার মাধ্যমে আমাদের চোখের লেন্সের পাওয়ার মেজার করে এবং তখন আমাদের চশমা দরকার আছে কি না ওই অনুযায়ী ওনারা আমাদের ট্রিটমেন্ট দেন। নাম্বার 30 হচ্ছে সার্জিক্যাল সিজার। এটার মাধ্যমে সাধারণত গজ পিস কাটা হয়। নাম্বার 31 হচ্ছে থার্মোমিটার। এর ব্যবহার আমরা সবাই জানি। এটার মাধ্যমে সাধারণত শরীরের টেম্পারেচার মাপা হয়, জ্বর মাপা হয়। নাম্বার 32 হচ্ছে কিডনি ট্রে। এটা দেখতে কিডনির মতো অনেকটা শেপের, এই জন্য এটাকে কিডনি ট্রে বলা হয়। এটার মাধ্যমে সাধারণত ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট ক্যারি করা হয়, আবার ডিসেক্টেড স্পেসিমেনও ক্যারি করা হয়। নাম্বার 33 হচ্ছে গালিপট। এটার মাধ্যমে সাধারণত অ্যান্টিসেপটিক সলিউশনগুলো ক্যারি করা হয়, যেমন পভিডন আয়োডিন, এবং এই আয়োডিনের মাধ্যমে সার্জিক্যাল টয়লেটিং করা হয় সার্জিক্যাল ইনসিশনের সাইডটাকে। নাম্বার 34 হচ্ছে ওয়েট স্কেল। এটার সাহায্যে ওয়েট পরিমাপ করা হয়। নাম্বার 35 হচ্ছে প্লেন ডিসেক্টিং ফোরসেপ। এটার সাহায্যে সাধারণত সার্জারির সময় সফট স্ট্রাকচার ধরা হয়, যেমন পেরিটোনিয়াম, ফাসা। তারপর নাম্বার 36 হচ্ছে টোথ ডিসেক্টিং ফোরসেপ। এটার সামনের দিকে সাধারণত শৌচালো একটা দাঁত থাকে, এই জন্য এটার নাম টোথ ডিসেক্টিং ফোরসেপ। এটার সাহায্যে টাফ স্ট্রাকচার ধরা হয় সার্জারির সময়, যেমন টেন্ডন, নার্ভ, স্কিন এগুলোকে ধরা হয়। লাস্ট নাম্বার 37 হচ্ছে পেঙ্গুইন সাকার। এটার মাধ্যমে সাধারণত বাচ্চাদের এয়ারওয়েটাকে ক্লিয়ার করা হয়। এটা পেডিয়াট্রিক ওয়ার্ডে ব্যবহার করা হয়। তাছাড়া ডেলিভারির পর বাচ্চার এয়ারওয়ে যদি কোনো কারণে ব্লক থাকে তাহলে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, লাং ফাংশন চালু হবে না। এই জন্য এয়ারওয়েটাকে ভালো করে সাক করে ক্লিয়ার করা হয়, ফলে বাচ্চাটা শ্বাস প্রশ্বাস নিতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।